আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, ও আমার উম্মত, গরিব হইছো, গরিব হইছো, খোদার তাড়নায় হারাম খায়ো না, খোদার তাড়নায় তুমি অন্যায়ের সাথে জড়িত হইও না, খোদার জন্যে তুমি অশ্লীল কাজের সাথে যুক্ত হয়ে যাও না। আল্লাহ তাআলা তোমাকে খোদা দিয়ে পরীক্ষা করবে, সেটাও তোমার জন্য পরীক্ষা। হে বন্ধু, আপনার আমার মায়ার নবী, তার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি ক্ষুধার্ত অবস্থায়, তিনি ক্ষুধার জন্য 7টা পেটে পাথর বাঁধতে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার বাবাজি, নবী আমার আল্লাহকে যদি বলতো, আল্লাহ আমার ক্ষুধা সহ্য করতে পারি না, খানার ব্যবস্থা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেন, ব্যবস্থা করতেন কি করতেন না? আমার আল্লাহর পয়গম্বর নবীজি হাঁটা শুরু করছে দিনের দাওয়াত দিয়ে। ইতিমধ্যে তার মেয়ের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চিন্তা করলেন, অনেক দিন আমার নাতিদেরকে দেখি না। নবী আমার মার নবী নবীজি চলে গেলেন তার মেয়ের বাড়িতে। দরজার সামনে গিয়ে নক করা শুরু করলেন। দরজার সামনে গিয়া নক করে বলে, আম্মা জান ফাতেমা, দরজা খুলো আম্মা জান। একবারে ডাক দেয়, কোনো সারা শব্দ নাই। দ্বিতীয়বার ডাক দেয়, কোনো সারা শব্দ নাই। নবী আমার বলে, কিরে মা, কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম, দরজা কেন খোলো না? অপর পাশ দিক থেকে আপনার আমার নবীর মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উত্তরে বলে, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো তার নবী, আপনি কেন ভুল করবেন, অপরাধ করবেন? ও আব্বা, আমার পরনে পরিপূর্ণ পোশাক নাই, সতর পোশাক নাই। নবী আমার দরজার ফাঁকা দিয়ে গা মুবারকের ভিতরে একখানা বাড়তি চাদর ছিল, চাদরটা পার করে দিলেন, নাও তোমার মাথাটা ঢাকো, তোমার মাথা দিয়ে তুমি দরজাটা খুলো। নবী আমার চাদর দেওয়ার সাথে সাথে চাদরটা নিয়ে দরজা যখন খুললেন, নবী আমার ঘরের ভিতরে যাইয়া ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা আপনি কেন কান্না করেন? নবীর মেয়ে কার কথা বলার সাথে সাথে নবী আমার বলে, মা তোমার মুখটা কেন শুকনা, তোমার মুখটা কেন শুকনা, তুমি কয়দিন খাবার খাও না? বলে, আব্বা আমি যদি কেন না খাইয়া ক্ষুধার জন্য মারা যাই, আমার তাতে কিছু যায় আসে না, তাতে কিছু যায় আসে না। ওই তো দেখেন আপনার নাতিপতি হযরতে হাসান, হযরতে হুসাইন, তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়া গেছে। বলে, আমার নাতিপতি ঘুমায়, চুলার ভিতরে কি জ্বলে? বলে, চুলার ভিতরে পানি। আমি লাকড়ি দিয়ে জাল দেই, আমার সন্তানটা মনে করে এই চুলার ভিতরে আমার আম্মা খানা রান্না করে দিছে, আমার আম্মা খাবার রান্না করতেছে। এই আনন্দে তারা আনন্দ করতে করতে ঘুমায়া গেছে। ও হুজুর, আব্বা আপনি শুনেন, আমার এই সন্তান যদি ঘুম থেকে উঠে আমাকে বলে, মা খানার ব্যবস্থা করে দাও, তুমি তো চুলার ভিতরে খানা রান্না করলা, খানা কই? ও আব্বা আমি কি জবাব দেব আমার অবুঝ শিশুদেরকে? নবীর কথা শুনতে শুনতে আওয়াজ পাইয়া দুইজন ভাই ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠে নবীর সামনে এসে হাজির, একজন ডান পাশে, একজন বাম পাশে। নবীকে ডাক দিয়ে বলে, নানা জান
আজকে আপনার একটা বিচার করতে হবে, আজকে আপনার একটা বিচার করতে হবে। বলে কি বিচার? দুই ভাই তোমরা কি ভেজাল করছো, কি মারামারি, কি ভেজাল করছো? নবী আমার এই কথার উত্তরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে আমরা দুই ভাই কোনো মারামারি করি নাই, আমরা দুই ভাই কোনো মারামারি করি নাই। আজকে আমরা আমাকে আসামি বানাইয়া দুই ভাই বাদী হইয়া মেয়ের বাপের কাছে, নানা জানের কাছে বিচার দিতে চাই। ও নানা জান, আপনি কি আপনার মেয়ের বিচার করবেন নাকি? নবী আমার ডাক দিয়ে বলে, এই সবচেয়ে বড় ইনসাফকার, আমি শ্রেষ্ঠ ইনসাফকার, আমি নবী আমার মেয়ের বিচার করব। বলো আমার মেয়ে কি করেছে? নবীর কথা শুনে সন্তানরা ডাক দিয়ে বলে, আজকে 3 দিন যাবত আমার মা আমাদেরকে খানা দেয় না, আপনি বিচার করেন। নবী আমার ডাক দিয়ে বলে, এই বিচার আমি নবী করতে পারবো না। এই কথার উত্তরে হাসান হুসাইন বলে, দেখছনি মেয়ের বিচার বলে বাবা করবে না। বলে না, আমার নবী সমীর কাঠগড়ায় দাঁড়াইয়া গা থেকে চাদর মুবারক সরাইয়া বলে, আমি নবী, আমি নিজেই তো ক্ষুধার জন্য পেটে 7টা পাথর বাঁধছি। ও আমার নাতিরা শোনো, আমি 7 দিন না খায় তাইকা আমি কিভাবে 3 দিন খাওয়ার বিচার করব, না খাওয়ার বিচার করব? নবী আমার এই কথার উত্তরে সকলে কান্না করে দিছে। এ বন্ধু, তারপরেও কিন্তু ইসলামের গতিতে চলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যেই নবী ক্ষুধার্ত থেকে, তাইফের ময়দানে রক্তাক্ত থেকে আমার নবী ওই যে জানজার মুবারক শহীদ করে তারপরেও ইসলামের দাওয়াত দিয়ে গেল, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী চেষ্টা করে গেল। ও বন্ধু বাবাজি, সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? ও বাবাজি, আমার নবী, মায়ার নবী শিক্ষা দিয়ে গেল, আল্লাহ তাআলা তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, তোমার কিন্তু হতাশ হওয়া যাবে না। অন্যের ধন সম্পত্তি দেখে তোমার কিন্তু আফসোস করা যাবে না। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যখন তুমি করতে পারবা, তাহলেই তোমাকে আল্লাহ তাআলা বরকত দিয়া দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 2টা কারণে দুনিয়াতে পাঠাইছে। 1 নম্বর হলো আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছে। 2 নম্বর হইল আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক আমল করার জন্য পাঠাইছে। এ বন্ধু, নেক আমল করার দরকার আছে না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। এই মাহফিল শুনলাম, রাতভর কিন্তু ফজরের নামাজ পড়লাম না, এমন মাহফিল শুনে কোনো লাভ নাই। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় অল্প আলোচনা কি করব, ওইভাবে সুযোগ নাই, কোন রকম আর কি অগোছালো কিছু কথা বললাম। আরেক হুজুর আসছে, মেহমান আসছে, আমার মুফতি সাহেব তো নিচে বসে রয়েছে, হুজুরের সামনে ওয়াজ করা যায়নি, আমরা এলো ছাত্র সমান। তা যাই হোক, ভুল ত্রুটি কথাবার্তা যাই বললাম ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাকি যতটুক সঠিক বলার চেষ্টা করছি, সঠিক বলতে পারছি, ততটুক আপনাকে আমাকে আমল করতেই হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য, নেক আমল করার জন্য, তার গোলামি করার জন্য। সেই পরীক্ষা যদি সঠিকভাবে দিতে পারি, নেক আমল যদি সঠিকভাবে করতে পারি, তাহলেই কিন্তু আপনার আমার জন্য পরকালে মুক্তি। নয়তো আপনার আমার জন্য পরকালে ভয়ঙ্কর অবস্থা। এজন্য আসুন আমরা সকলেই আমাদের যার যার স্থান থেকে কোরআনের পথে, হকের পথে, হক্কানি উলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে আমরা সে রাস্তায় দিকে জীবনটাকে পরিচালনা করি, তাহলে আপনার আমার জীবন সার্থক হবে। নয়তো আপনার আমার জীবন বৃথা, এই জিন্দেগির কোনো মূল্য নাই, হায়াত নামক জিন্দেগির কোনো মূল্য থাকবে না। এজন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার গোলামি করি,
আমরা এই গোটা পৃথিবীটাকে কোরআন দিয়ে চলুক, কোরআনী রাষ্ট্র ব্যবস্থা হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গোটা পৃথিবীতে বাস্তবায়ন হোক, আমরা সেটা চাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন থেকে আলোচনা করবেন হযরত হাফেজ মাওলানা আব্দুল হালিম বিন ইউসুফ। হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।